এই বয়সে এসেও প্রতিটা মুহূর্তে শুধু ফিল করি যদি শৈশবের দিনগুলো ফিরে আসে কতটাই ভালো হতো। না কোনো টেনশন থাকতো, না কোনো চিন্তা থাকতো, না কোনো এটা জেনেও এইসব চিন্তা এখনো করি যে কখনই আর শৈশবের দিনগুলো ফিরে আসবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া অনেক অনেক ভালো। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি। রান্না করে জাস্ট 20 মিনিট আগে আমার আম্মা তার শখের বাগান থেকে সবজি নিয়ে আসছে, তুলে কলা, মূলা, পেঁপে। আর ফ্রিজে তো অলরেডি মাছ আছে। আমার ভাবি হচ্ছে দুপুরের রান্না বসাই দিছে অলরেডি, ভাত বসিয়ে দিয়েছে। ভাত বসানোর আগে চুলাটা খুব সুন্দর করে লেপে নিয়েছে। আর এখানে হচ্ছে যা যা রান্না করবে ভাত বসানোর আগে সবকিছু কেটে ধুয়ে একদম গুছিয়ে রেডি করে নিয়েছে, যাতে রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায়। পরিষ্কার করে চুলাটা এইভাবে লেপে নিলে আর সাথে হচ্ছে রান্না বান্না যা করবে সবকিছু কেটে ধুয়ে গুছিয়ে নিলে না এই চুলাটাতে রান্না করতে অনেক ভালো লাগে। ভাত রান্না অলরেডি হয়ে গেছে, ভাতটা ঠিকা দিয়ে পরিষ্কার একটা পাতিলে দিয়ে চুলার উপরে কিছুক্ষণ রেখে দিল। এখানে হচ্ছে একটা কড়াইতে পানি দিয়ে দিচ্ছে, পানির মধ্যে একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে পানিটা একটু নাড়াচাড়া দিয়ে মূলাগুলো দিয়ে দিল। আমার মা শখের সবজি বাগান থেকে নিয়ে আসছে। এখন কিন্তু বাজারে মূলা 100 টাকা কিলো, যেহেতু নতুন। আলহামদুলিল্লাহ আমরা এমনি এমনি খেতে পাচ্ছি, কারণ আমার আম্মা লাগাইছে অনেক বেশি। কষ্টের ফল যে মিষ্টি হয় এটা আমরা সবাই জানি। আমার আম্মা কষ্ট করে লাগাইছে বলে হচ্ছে সিজনের সবজি সিজনের আগেই খেতে পাচ্ছি। ভাত তো অলরেডি হয়ে গেছে, চুলার উপরে দিয়ে ভাত নিয়ে গেছে। এখানে হচ্ছে মসুরির ডাল বসিয়ে দিচ্ছে, খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। পেঁয়াজ কুচি, রসুন কুচি ভেজে তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে দিল পরিমাণ মতো। আজকে হচ্ছে মসুর ডালে পরবর্তীতে আর কোনো বাঘার দিবে না, একবারে হচ্ছে কাঁচা বাঘার দিয়ে বসিয়ে দিয়েছে। যেই মূলাটা সিদ্ধ করে রেখেছিল সেই মূলাটা হচ্ছে ডালের ভিতরে দিয়ে দিবে। আজকে হচ্ছে ডাল দিয়ে মূলা দিয়ে রান্না হবে। যেহেতু অলরেডি একটু একটু শীত পড়ে গেছে, তো শীতকালীন সবজি হচ্ছে শীতকালীন সবজি মতোই। যখন হচ্ছে প্রচুর পরিমাণে শীত পড়ে তখন কিন্তু মসুর ডাল আর মূলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। সাথে ধনিয়া পাতা, এই ধনিয়া পাতাগুলো আব্বু কিনে আনছে বাজার থেকে। এখন আমার মায়ের বাগানে ধনিয়া পাতা হয়নি, অলরেডি মূলার ডাল অলরেডি হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর। এরপর হচ্ছে যা রান্না করবে তার জন্য কড়াইতে হচ্ছে পরিমাণ মতো তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছে। এই চুলাটাতে বসে বসে রান্না করতে এত মজা লাগে। আর যেহেতু সবকিছু কাটাকাটি, এটা হচ্ছে পেঁপে ভাজি। পেঁপে ভাজি হচ্ছে আমার আব্বুর জন্য, আমার আব্বু খুবই পছন্দ করে। আর তার প্রচুর পরিমাণ গ্যাসের কারণে হচ্ছে পেঁপে ভাজি খায় অনেক বেশি। পেঁপেগুলো আমার ভাবি এত সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটেছে, মনে হচ্ছে দেখে যে বাঁধাকপি ভাজি করছে। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, যেহেতু ধনিয়া পাতা দিয়েছে অনেক বেশি করে। পেঁপে কোনো কিছু আমার ভালো লাগে না, পাকা পেঁপে ছাড়া পেঁপে রান্না বা ভাজি কোনোটাই ভালো লাগে না আমার। পেঁপে ভাজি হয়ে গেছে, তবে এইভাবে করলে অনেক মজা লাগে। আবার একটা কড়াইতে পানি দিয়ে দিচ্ছে, পানিতে হচ্ছে লবণ আর হচ্ছে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। এর মধ্যে দিয়ে দিবে কাঁচকলা। কাঁচকলাটা একটু ভাপে দিয়ে নিবে, যেহেতু কাঁচকলা প্রচুর পরিমাণে কষ থাকে, তরকারি রান্না করলে কালো হয়ে যায়, সেই জন্য একটু ভাপে দিয়ে নিচ্ছে। হলুদ লবণ দিয়ে যদি কাঁচকলাটা ভাপ দেয় না, এতে করে হচ্ছে কাঁচকলার টেস্টটা অনেক ভালো আসে, ভিতরে একদম লবণটা ঢুকে যায়। ভাপ দেওয়া শেষ, চালনিতে ঝরা দিয়ে রেখেছে। আর এদিকে হচ্ছে একটা মশলা ভেজে নিচ্ছে, এটা হচ্ছে কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ, সাথে হচ্ছে কিছুটা জিরে দিয়ে একটু মুচমুচে করে ভেজে এটা হচ্ছে শিলপাটায় বেটে তরকারি। যারা আমার এই গ্রামের ভিডিওগুলো দেখো তারা জানো যে এই মশলাটা হচ্ছে আমাদের এলাকাতে খায়, বা শিলপাটা বেটে এটা হচ্ছে তরকারি। মশলাটা ভেজে তুলে নিয়ে এখানে কাঁচা মরিচ, রসুন ভেজে দিয়ে দিল কালো জিরা। একটা ভর্তা বানানো হবে, মানে কালো জিরে, রসুন আর হচ্ছে কাঁচা মরিচের ভর্তাটা খুবই মজা লাগে। পিষে হচ্ছে ভর্তাটা বানানো হবে। ভর্তা ভাজাটা তুলে নিয়ে এদিকে হচ্ছে প্যানে তেল দিয়ে, একই প্যানে আবার হচ্ছে আমাদের বাঙালির জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস। পাঙ্গাস মাছটা হচ্ছে ভেজে নেবে। ভাই পাঙ্গাস মাছ ভাজার সময় যে এত পরিমাণে ফুটে আর তেল ছিটে অনেক ভয় লাগে। আমার হচ্ছে সবসময় পাঙ্গাস মাছ ভাজাটা বসিয়ে দূরে সরে দাঁড়িয়ে থাকে যাতে তেল গায়ে না ছিটে যায়। খুব সুন্দর করে ভেজে নিচ্ছে, এপিট ওপিট করে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছে। এখানে মশলা কষিয়ে নিচ্ছে। এখানে মশলার মধ্যে আছে শুধু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে দিয়ে দিল ভাপে দেওয়া সেই কাঁচকলা। কলাগুলো উপরে ছিলকাগুলো ভালো করে ফেলে নাই, এর জন্য হচ্ছে কালো হয়ে গেছে। এরপর হচ্ছে কলাগুলো খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিল পরিমাণ মতো। এখন হচ্ছে উপর থেকে মাছগুলো দিয়ে দিবে। কলাগুলো কিন্তু অলরেডি একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, অনেক টাইম কষানো হয়েছে, বাট এত ভিডিও দেখানো যায় না। পাঙ্গাস মাছ দিয়ে কাঁচকলা দিয়ে কি আপনাদের এলাকাতে খায়? জানি না কার এলাকাতে খায় কিনা, বাট আমাদের এলাকাতে খায়, খুব মজা লাগে এটা রান্না করে। যাদের এলাকাতে হচ্ছে খায় না তারা একবার হলো ট্রাই করে দেখেন পাঙ্গাস মাছ দিয়ে কাঁচকলা দিয়ে। আর সাথে কিন্তু এই মশলা বাটাটা অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু একদমই মজা হবে না। এই শিলপাটা বাটা মশলা দিয়ে কাঁচকলা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে এত মজা লাগে, আপনারা ট্রাই করেই দেখবেন। এরপর হচ্ছে বেশি করে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিছে অনেকগুলো। শীত শীত একটা ফিল রান্না অলরেডি শেষ। এখানে ভর্তাও পিষে নেওয়া হয়ে গেছে। ছিল বিকেলে হচ্ছে ওরা খেলছিল আর আমি ভিডিও করছিলাম আর ভাবছিলাম কত মজা, ওদের লাইফটা কত সুন্দর না? এই দিনগুলো তো আমাদেরও ছিল, আবার যদি ফিরে পেতাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।